আমাকে একটা রাস্তা দেখাও। আমি আমার পরিবার নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে চাই। সে জানতো না এই গাছ ছিল এক ভূতের বাসস্থান। এই না পেট, তোর এত বড় সাহস, আমার গাছের নিচে কাঁদছিস কেন? দেব নাকি তোর ঘাড়টা মটকে? আমার ঘাড় মটকানো কি এত 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 সোজা? তুই চাইলেই কি আমার ঘাড় মটকাতে পারবি? তোর থেকে বড় ভূত বন্দি করে রেখেছি। তোকে বন্দি করতে কিন্তু আমার একটুও সময় লাগবে না। তাই নাকি? তুই আমাকে বন্দি করবি? দাঁড়া, এক্ষুনি তোর ঘাড় মটকিয়ে দি। তোর মতো কত লোকের ঘাড় আমি মটকিয়েছি। দেখ তোকে এবার আমি কি করি। এই দেখ, তোর থেকে বড় ভূত আমার কাছেই আছে। ওরে বাবা গো, কি বিচ্ছিরি দেখতে! আমাকে ছেড়ে দে, আমাকে এভাবে বন্দি করিস না। তুই যা চাবি আমি তোকে দেব। তুই যদি বাঁচতে চাস তাহলে 1000 সোনার মোহর আনবি, আর আমার বাড়িতে একটা ধানের গুদাম তৈরি করবি আজ রাতেই। আগে যা বলবেন তাই করব। সকালে যখন সূর্য উঠল, পুণ্যব্রতের বাড়ি হয়ে গেল এক বিশাল রাজপ্রাসাদ। এত ধন, এত কিছু তুমি তুমি কোথায় পেলে? সাহস আর বুদ্ধি থাকলে সবই সম্ভব। কি রে, কি খবর তোর? ভূতের জাত নষ্ট করিস নাকি? সামান্য একটা মানুষকে ভয় পাস? কাকা, তুমিও গিয়ে দেখো ভয় কাকে বলে। চল, আমি গিয়ে দেখবো।